হবে। হে, কে তুমি? এই কথা বলে তোমাকে মেরে দেবো। কি বললে? আমার বাড়িতে এসে আমাকেই ধমকে দিচ্ছ? কত সাহস তোমার! আমার পেছনে পুলিশ লেগেছে আর আমি সেখান থেকে বেঁচে আসছি। আমি এখানে আছি সেই কথা যদি তুমি ওদের বলো, খুন করে দেবো তোমায়। কি? পুলিশ আসছে? আমি ভেতরে গিয়ে লুকাচ্ছি, পুলিশকে বলবে না আমি এখানে আছি, বুঝলে? হ্যাঁ ঠিক আছে। আরে বাপরে, এবার কি করব? পুলিশ আসছে নাকি? কে আপনি? আমি পুলিশ। কি চাই স্যার? এদিকে কেউ এসেছে কি? না স্যার, আমি তো ঘরেই আছি, কেউ তো আসেনি। আজ সকালে একটা চোর জেল থেকে ভেগে এসেছে। আচ্ছা। আমি খবর পেলাম যে ও আশেপাশে লুকিয়ে আছে। না স্যার, এমন তো কেউ আসেনি এখানে। ঠিক আছে, যদি ও এদিকে আসে তো পুলিশ স্টেশনে ফোন করতে ভুলবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। আসছি তাহলে। খুব জোর বেঁচে গেছি। ঠিক সময় তুমি আমাকে বাঁচালে। ঠিক আছে ঠিক আছে, পুলিশ চলে গেছে, এবার তুমিও চলে যাও। চলে যাব কেন? এখন পুলিশ চলে গেছে, আবার আসতে পারো এখানে। আমি এখন বাইরে গেলে ওরা আমাকে ধরে নেবে, এটাই সেফ। আচ্ছা বলো, এখানে কে কে থাকে? আমি আর আমার স্বামী। তোমার হাজবেন্ডকে দেখতে পাচ্ছি না। আমার হাজবেন্ড বাইরের শহরে গেছে, আসতে 1 সপ্তাহ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তোমার হাজবেন্ড আসা অবধি আমি এখানেই থাকবো। যখনই তোমার হাজবেন্ড আসবে আমি এখান থেকে চলে যাব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমার খুব খিদে পেয়েছে, খাবার কিছু আছে কি? হ্যাঁ আছে। ঠিক আছে, যা খাবার আছে ফাটাফাট নিয়ে আসো, বুঝলে? আরে বাপরে, এবার কি করব? হ্যাঁ এই নিন। একটু দাঁড়ান, আমি গিয়ে ফোনে কথা বলে আসছি। ফোন অ্যাটেন্ড করবে তুমি? আমি এখানে আছি সেটা পুলিশকে বলার প্রয়োজন আছে নাকি? না না, এমন কোনো কথা নয়। তাহলে ফোনটা এখানে নিয়ে এসে কথা বলো না তুমি, বুঝলে কিছু? ঠিক আছে যাও। ঠিক আছে। এখানে বসেই কথা বলে নাও। হ্যালো। আরে কি হয়েছে? ফোন উঠাতে কেন দেরি হচ্ছে গো তোমার? ওই আসলে আমার ভেতরে একটু কাজ ছিল, তো ফোন ওঠাতে একটু দেরি হয়ে গেল। ও এরকম ব্যাপার। ম্যাডাম এত ব্যস্ত তুমি, সেই জন্যই ফোন উঠাতে দেরি হলো। হ্যাঁ। তুমি কি জানো না যে প্রথম রিংয়েই ফোন উঠাতে হয়? আমি ভাবলাম তুমি তোমার বরের সাথে মস্তি করছো। হে, আমি বলেছিলাম না আমাকে ফোন করার কোনো দরকার নেই। যদি পরের বার ফোন না আসতে চাও তাহলে তুমি যতগুলো টাকা বলেছি ওটা দিয়ে দাও। আমি তো শুধু 5 লাখ টাকাই চেয়েছিলাম না, দিয়ে দাও, আমি চুপচাপ চলে যাব, ঠিক আছে না? শোনো, তুমি কেন আমাকে এত টর্চার করছো? তোমাকে ভালোবেসে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মন দিয়ে শোনো, আমার কিন্তু 5 লাখ টাকা লাগবে। যদি সেই পয়সাটা তুমি আমাকে দিয়ে দাও তাহলে আমি কোনো রকম গড়বড় করব না, আর যদি না দাও তাহলে তোমার মান সম্মান উড়িয়ে দেবো। আরে আমার কাছে এত টাকা কোথায় আছে, আমি দিতে পারবো না। যদি আমাকে 5 লাখ না দাও তাহলে যেই ফটো আর ভিডিওগুলো আছে সেগুলো তোমার স্বামীকে সব পাঠিয়ে দেবো। তারপরে ও তোমাকে ঘর থেকে বার করে দেবে, তোমার জীবন বরবাদ হয়ে যাবে, তারপরে তোমার বেঁচে থাকা অনেক মুশকিল হয়ে যাবে। মন দিয়ে ভাবো, আমি তোমাকে পরে ফোন করব। কি হলো, আচমকা উদাস হয়ে গেলে? কার ফোন ছিল? ওই আসলে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। আচ্ছা, তোমার এক্স বয়ফ্রেন্ডও আছে বুঝি? আমার বিয়ে হয়েছে মাত্র 6 মাসই হয়েছে। আচ্ছা। বিয়ের আগে একটা ছেলের সঙ্গে আমি 3 বছর প্রেম করেছিলাম, কিন্তু আমার বাড়ির লোকেরা এই কথাটা মানছিল না। আমি অনেক চেষ্টা করেছিলাম, আমাকে ভয় পাইয়ে আমার বিয়ে অন্য কারোর সঙ্গে দেয়। এ না বুঝে আমরা একসাথে যে ফটো ভিডিও নিয়েছিলাম সেটা দেখিয়ে টাকা চেয়ে আমাকে ধমকাচ্ছে। যদি 5 লাখ টাকা আমি না দিই তাহলে সমস্ত ফটো আর ভিডিও আমার স্বামীকে পাঠিয়ে আমাকে ব্ল্যাকমেল করবে বলছে। বুঝতে পারছি না আমি কি করব। যবে থেকে বিয়ে হয়েছে আমার শান্তিই চলে গেছে। এ আমাকে রোজ ফোন করে 5 লাখ দাও 10 লাখ দাও বলে আমাকে ভয় পাওয়াচ্ছে। আমার মতো অবস্থা কোনো মেয়ের যেন না হয়। ঠিক আছে, ওকে ফোন করে এখানে আসতে বলো। কি বললে? এখানে? ওকে বলো না, বাকিটা দেখে নিচ্ছি। আগে না, কোনো প্রবলেম হয়ে যাবে।
যেটা আমি বলছি সেটা করো, আমি সব দেখে নিচ্ছি। যে পয়সাটা ও চাইছে সেটা তুমি দেবে কি? আমি পয়সা দিই আর না দিই, তুমি ওকে ফোন করে এখানে আসতে বলো, ঠিক আছে? হ্যাঁ, আমি তোমার জন্য বলছি আর তুমি আমাকে দেখে যাচ্ছ, ফোন কর। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আমি জানতাম তুমি অবশ্যই আমাকে ফোন করবে। বলো, পুরো টাকা রেডি আছে তো? তুমি কি একসাথে দিতে যাচ্ছ নাকি অল্প অল্প করে দিচ্ছ? তাড়াতাড়ি বলো। তুমি না তাড়াতাড়ি আমার বাড়িতে এসো, আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আরে আছে। কি ব্যাপার? আচ্ছা ফোন রাখো, আমি আসছি। আসো, ভেতরে গিয়ে কথা বলি। হ্যাঁ চলো। তুমি একটু বসো। আমি এখানে বসার জন্য আসিনি, রাত্রে আমার পয়সাটা নিয়ে আসো। এমনিতেও তোমাকে আমার সাথে আজকে একটু অ্যাডজাস্ট করতে হবে, শুধু একটিবারের জন্যই। এটা কি হয়েছে তোমার? এতদিন তো শুধু টাকা চাইছিলে, আজ এমন কথা বলছো? তোমার বিয়ের পর আমি এখনই তোমাকে প্রথমবার দেখছি। বিয়ের পর আমি কোনোদিনও ভাবিনি যে তোমার এতটা গ্ল্যামার বেড়ে যাবে। আজকে তোমাকে দেখেই আমার মনটা চাচ্ছে যে তোমার সাথেই থাকি। এই জন্য আজকের দিন টাইম ওয়েস্ট করার দরকার নেই, আমরা দুজন মস্তি করি। চলে আসো। ছাড়ো আমাকে, ছাড়ো। আসো। হ্যাঁ? আরে এটা কে? ঘরে কেউ নেই বলেছিলে? আমি এর স্বামী। ফটো দেখিয়ে কতদিন ব্ল্যাকমেল করবি এর সাথে? ও তো তোমাকে ভালোবেসেছিল আর তুমি ওর জীবন শেষ করে দিতে চাইছো। তোমার সাথে প্রেম করার সময় ও বাবা মার কাছে পারমিশন তো নিয়েছিলই, ওনারাই মানা করে দিয়েছে। তোমাকে ও সত্যি ভালোবাসতো, আর তুমি এরকম একটা ছেলে, ও তোমাকে ভালোবাসা, তুমি ওর মন ভাঙছো। এবার বলো তোমার প্রবলেমটা কোথায়? এর সাথে তোমার যা যা ফটো আছে তুমি যাকে খুশি পাঠাও আর যেখানে আপলোড করো, আমি বুঝে নেবো তারপর। আর তুমি যেরকম খাটিয়া লোক, তোমার একটা চিহ্ন এখানে রাখবো না, দেখে নিও। স্যার স্যার আমাকে ক্ষমা করে দেন স্যার, আমার থেকে বড় ভুল হয়ে গেছে। আজকের পর থেকে এরকম কোনোদিনও করবো না। এরপর থেকে ওকে আমি কোনোদিনও ডিস্টার্ব করবো না, আমাকে ক্ষমা করে দিন স্যার। ঠিক আছে, আমার সামনেই তোমার কাছে যা যা ফটো আছে সেগুলো সব ডিলিট করো। ঠিক আছে ঠিক আছে। এরপরে এই নোংরামো করলে তোকে একদম মাটির তলায় পুঁতে দেবো আমি। না স্যার আর কোনোদিনও করবো চল না। ভাগ। সরি ম্যাডাম, আই এম সরি। আমার কাছে আর কোনো উপায় ছিল না, আপনার স্বামী সেজে আমাকে এখানে অভিনয় করতে হলো একটু। আর যদি ওর সামনে এটা না করতাম, তাহলে শুয়ে বাচ্চা তোমার স্বামীকেও ফটো আর ভিডিও দেখিয়ে দিলে কি হতো? তোমার জীবনটাই শেষ হতো। তোমাকে বাঁচানোর জন্য আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আপনি ক্ষমা কেন চাইছেন? আপনি তো আমার ভালোর জন্য এসব করলেন, ভগবানের মতো আমার জীবন বাঁচিয়ে দিলেন। কোনো ব্যাপার না ম্যাডাম, আপনাকে সাহায্য করার জন্যই ভগবান আমাকে পাঠিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এগোতে পারি। আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তোমার জন্য খারাপ হবে। এমন কোনো ব্যাপার নয়, আপনি তো আমার জীবন বাঁচিয়ে দিয়েছেন। আপনি এখানেই থাকতে পারেন। আমার স্বামী বাড়ি আসতে 1 সপ্তাহ তো আরও লাগবে। ততক্ষণ আমার সেফটির জন্য আপনি একটু এখানেই থেকে যান না। আপনিও বাইরে গেলে পুলিশের হাতে ধরা পড়তে পারেন, আপনি এখানেই থেকে যান। হ্যাঁ ঠিক আছে, যদি তুমি বলো তো। তোমার সুরক্ষার জন্য আমি এখানেই থাকবো। ইটস ওকে? হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। যতক্ষণ আপনি এখানে আছেন আমি আপনাকে কিছু স্পেশাল বানিয়ে খাওয়াবো। এই ব্যাপার? তাহলে তোমার হাতের বানানো কোনো খাবার খেয়ে আমি আমার ভুঁড়িটা আরো বাড়াবো।